নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে আপনাদের ভীষণ প্রিয় শিল্পীরা চন্দ্রবিন্দু। আমি জানি চন্দ্রবিন্দুর গান সারা বছরের সঙ্গী আপনাদের, তবে এইবার এই বর্ষা মঙ্গলে কিন্তু লন্ডনবাসীও সেই স্বাদ পেতে চলেছেন, তার কারণ চন্দ্রবিন্দু চলল সেই বিদেশে। আমি প্রথমেই অনিন্দদা, উপল দাদের স্বাগত জানাই, সৌরভকে স্বাগত জানাই, সুরজিতাকে স্বাগত জানাই। তবে এই বর্ষার সময় ইলিশ মাছ ছেড়ে একটু অসুবিধা হবে না অনিন্দদা? এখানে সবচেয়ে ভালো যে ইলিশ যা পাওয়া যায় সব কিন্তু তোমার পাওয়া যায় প্রবাসে, বুঝেছো? তো ফলে একটু প্রবাসী ইলিশ আর কি, বাসি ইলিশ না। বিদেশিনীদের হাতেও আমার ধারণা মানে একটু চেখে দেখাই যায় ইলিশ কিরকম হয়। একদমই সুন্দরীদের হাতে রান্না খেতে মোটেও খারাপ লাগবে না আমাদের, আর ভালো রান্না খেলে অবভিয়াসলি ভালো গানও বেরোবে। চন্দ্রবিন্দু কিন্তু ঠিক করে ফেলেছে যে গানগুলো মানে লন্ডনবাসীদের তোমরা শোনাতে চলেছো, কিন্তু তার আগে এপি আনন্দ দর্শকরা সেটা শুনবে। তার মধ্যে থেকে এক একটা গান একটু শুনি। আজ আবার মনে পড়ে শিশির ভেজারা, হলুদ পাতার ভিড়ে বসে নীরব নিথর দুটি হাত, দেখেছিলাম তোমার চোখে রাঙা মাটির ঘাম, অতি বয়ে আনে হারানো প্রাণ, অতি বয়ে আনে হারানো প্রাণ, অতি বয়ে আনে হারানো প্রাণ, সে আধারে নেই, সে পাখি নেই, নেই সে তাল সুপারি, বুকে আশার নদী নেই, নেই সে বাউল সারি গান, অতি বয়ে আনে হারানো প্রাণ, অতি বয়ে আনে হারানো প্রাণ, অতি বয়ে আনে হারানো প্রাণ। চন্দ্রবিন্দু এতটা পথ পেরিয়ে এসেছে, বিদেশেও এতবার বিভিন্ন শো করেছো তোমরা, বিভিন্ন জায়গায় বাঙালিদের তোমরা মানে যেরকম ভাবে এখানে আমাদের সঙ্গে থাকো সেভাবেই থেকেছো। মনে পড়ে এরকম বিশেষ কোনো জায়গার কথা? লন্ডন ইনফ্যাক্ট প্রথম আমরা শো করেছিলাম ইউএস থেকে ফেরার সময়। আমাদের একটা শো ছিল, সেটা আমাদেরই বন্ধু অমিত রঞ্জন বিশ্বাস, এখন যে নতুন সিনেমা বানিয়েছে ব্রিজ বলে, পারমিতা, ওরা অর্গানাইজ করেছিল। তো সেটা আমাদের প্রথম লন্ডন যাওয়া, ফলে আমাদের ওই এক্সপিরিয়েন্সটা ভীষণভাবে মনে আছে। উপল তার আগে গেছিল, কিন্তু আমরা চন্দ্রবিন্দু হিসেবে সেই প্রথমবার যাই, এবং ওই মনে আছে অল ডে টিকিট কেটে আমরা ঘুরেছিলাম ব্রিটিশ মিউজিয়াম কিংবা ওই তোমার ট্রাফালগার স্কোয়ার, অন্যান্য যে মিউজিয়ামগুলো আছে, আর্ট মিউজিয়ামগুলো। তো এটা দারুণ এক্সপিরিয়েন্স আর কি। আর লন্ডন একটা সুবিধে কি, যেটা আমেরিকা অবশ্য প্রথম প্রবাস যেটা চন্দ্রবিন্দু গান গাইতে গেছিল, হ্যাঁ, কিন্তু সেখানে যেরকম একটা মুশকিল আছে, আমেরিকাতে সবসময় কাউকে না কাউকে ড্রাইভ করতে হয়, তুমি একা কোথাও যেতে পারবে না, এত বড় দেশ ওটা আর কি। লন্ডনে তুমি একটা টিকিট কেটে ফেলে যদি তুমি ম্যাপটা একবার বুঝে নিতে পারো, তাহলে কিন্তু মোটামুটি তুমি গোটা দিনটা তোমার, মানে তুমি কোথায় যাবে, কি করবে, ফিশ এন্ড চিপস খাবে কিনা বা অন্য, হ্যাঁ। তো ফলে মনে হয় যে এই জায়গাটা আমি একা একাও ঘুরে বেড়াতে পারি। যেহেতু ওপেন দ্য বায়োস্কোপ এরই মধ্যে প্রবাসীও অনেকে দেখেছেন, তার একটা বোধহয় মনে আলাদা একটা চাহিদা থাকবে, তাই না? মনে হচ্ছে থাকবে, তার কারণ ওরা লিখে পাঠিয়েছে আর কি সেরকম গানের লিস্ট। আমার মনে হচ্ছে যে এই সময়ের মধ্যে, মানে লাস্ট লন্ডনে আমরা শো করেছি কিছু না হলেও বছর 3 আগে, আচ্ছা, ফলে এই সময়ের মধ্যে অনেকটা বদল ঘটেছে। চন্দ্রবিন্দু কিছু নতুন গান করেছে, একেবারে এবং তোমাদের একসঙ্গে সিনেমাগুলো হয়েছে এইভাবে তোমরা এলে। ওপেনসের একটা গান শুনবো নাকি এখন, মানে যেটা তোমরা ওখানে হয়তো গাইছো? জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হোজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল,
বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনু না চুরমুরের গল্প বল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে ফুটকড়াই অ্যান্টেনা হাত ছিঠি হাফ প্যাডেল আয়নায়ার জলপরীর গল্প বল বন্ধু চল সাপলুডো চিত্রহার লোডশেডিং শুকতারা পাঁচ শিকের দুঃখদের গল্প বল বন্ধু চল বলটা দে রাখবো তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। ভীষণ সুন্দর। আমার ধারণা সত্যি সত্যি লন্ডনবাসী অপেক্ষা করছে তোমাদেরকে পাশে পাওয়ার জন্য। সুনিতা, মানে আমি জানি এবারে কি সুযোগ হবে একটু ঘোরাঘুরি নাকি শুধুই মানে প্রোগ্রামের মধ্যে? তো আমরা 10 তারিখ পৌঁছবো, মানে 9 তারিখ পৌঁছবো রাত্রিবেলা, তো মনে হচ্ছে 10 তারিখটা পাবো ফাঁকা। আচ্ছা, 11 তারিখ শো আছে। বেশিরভাগ সময় যেটা হয় কি যে আমরা একটা সময় যখন কলেজে পড়তাম অনিন্দর সাথে আমার প্রায় রেগুলার দেখা হতো, রোজ আসতো, আড্ডা দিত। এবারে এই আড্ডাগুলো যেহেতু আমাদের প্রত্যেকের আলাদা সংসার হয়ে গেছে, আড্ডাগুলো এখন কমতে কমতে অনেক তলানিতে এসে ঠেকেছে। তো ফলে যখন আমরা বিদেশে যাই আমাদের কাছে একটা বাড়তি পাও না, এই 8 জন আমরা একসাথে ওই আবার সেই কলেজে বন্ডিংটা ফিরে যায়। ফলে যত রকম দুষ্টুমি যেগুলো কলেজে করতাম সেইগুলো এইটা বোধহয় যেটা হয়তো সৌরভের যেগুলো অজানা ছিল যে গল্পগুলো বিদেশে গেলে উপলি উত্তম কুমার শুরু। ওকে, এবারে আমি জানি না সুচিত্রা সেনের ভূমিকায় বিভিন্ন সময় হয়তো বিভিন্ন বিদেশিনীরা সময় কি কপালে আছে জানি না এক্স্যাক্টলি। সৌরভের মনে এই গল্পগুলো বোধহয় মানে এই যে অনিন্দা উপলদাদের যে মানে আমি বলছি কলেজের জীবনে গল্পগুলো বোধহয় সৌরভের এইভাবে জানা হয়ে গেছে না? অনেকটাই। আর উপলদা মানে কিছু শুরু করলে এবার সেটা চলতেই থাকে আর কি, মানে একটা ছোট্ট জিনিস কিছু জিজ্ঞেস করলেই আচ্ছা গিটারের 6টা তার। আর উপলের একটা বড় গুণ আছে, উপল যখন গল্পটা বলে তখন ও মনে করে যে প্রথমবার বলছে গল্প। আদতেও সেটা নয়, মানে বলে গল্পটা না জেনে আমাদের উপায় নেই, মাইন্ড ইট লিখে রেখো। এবং আমি তো অনেকদিন ধরে গল্পগুলো শুনছি, এখন যেটা অদ্ভুত একটা চেঞ্জ লক্ষ্য করছি ওর মধ্যে, সেটা যে গল্পগুলো কোনো কোনো সময় আবার বদলেও যাচ্ছে এবং মনে হচ্ছে সাম্প্রতিক যে সংস্করণটা সেটাই বোধহয় ঠিক। এই হচ্ছে চন্দ্রবিন্দু। আমার ধারণা লন্ডনবাসী সেটা উপভোগ করবেন। তবে আরেকটা গানে যাই, বলদা ওই আমার একটা ওপেন টি বায়োস্কোপের গান গাইলো, তো আমি বা ছাড়ি কেন? কেন গান সিনেমাটা করে আমাদের এত মজা লেগেছে, এত একটা সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, তো সেটা বারবার আমাদের হন্ট করে আর কি। মানে যতক্ষণ না অনিন্দ আরেকটা সিনেমা না বানাচ্ছে ততদিন অবধি ওই গল্পগুলোই ডিস্টর্টেড হতে হতে চলবে। ওই জন্যই বলছি অনিন্দ তাড়াতাড়ি একটা সিনেমা বানা, নয়তো ওই গল্পগুলো পাল্টে এমন হয়ে গেল হয়তো দেখা যাবে তখন আমি হয়তো সিনেমাটা বানিয়েছি, অনিন্দ হয়তো মিউজিক ডিরেক্টর ছিল, সেটা হয়ে যেতে পারে। টাইটেল মিউজিকটাই শোনা যেত। Open the bioscope, tight to it bioscope. Open the bioscope, tight to it bioscope. Lele babu chawana, lele babu satana, lele babu atana picture. Lele babu chawana, lele babu satana, lele babu atana picture. আয়না কাছে জমছে ধুলো, গল্পগুলো আয়না কাছে, একটা জুতো পায়রা চড়াই অমনি নাচে, কলারে কোথায় খাচ্ছে আছাড়, মেরিরা সব আমার পোষায়,
স্পেশাল মেনু ফুচকা এবং ইডলি ধোসা আরে লেলে বাবু ছোয়ানা লেলে বাবু সাতানা লেলে বাবু আঠানার পিকচার আরেকবার লেলে বাবু ছোয়ানা লেলে বাবু সাতানা লেলে বাবু আঠানার পিকচার লেলে 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 ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকের এই আড্ডায় অনেক অনেক গল্প এবং তার পাশাপাশি অনেক গান। লন্ডনবাসী যেরকম শুনবেন চন্দ্রবিন্দুর গান, সেরকম আপনারাও এবিপি আনন্দর পর্দায় সেই গান শুনছেন এবং দেখছেন না চন্দ্রবিন্দুর সদস্যদের আর কি কি গান মানে যেটা আমরা মিস করতে পারি না। এই এবড়ো খেবড়ো রং থাক বরং, এই এবড়ো খেবড়ো রং থাক বরং, দেখো ঝুল খাওয়া কানা দোকান, পাশ ফিরে মরে যাওয়া জলযান, তার রোদ জ্বলা ঘাসে পাখি আসে, এই এবড়ো খেবড়ো রং থাক বরং, ছাই রঙে ঝরছে ক্লান্ত চোখ, এলো চুলে রাতের শুকনো পাতা চুল, নিভে গেল আঁচলের ঘ্রাণ যেমন হারায় চিঠি, তার ছটফটানো ভ্রূণ পাবে বেলুন, এই গর্তময় শরীর কোজাগরি, তাজা লোফারের শিশের বিষ উঠে গিয়ে কেন্নকে পিষে দিস, তারকা স্নানের গ্রহ হবে অঝোর, এই এবড়ো খেবড়ো রং থাক বরং, সে যে হাওয়াদের মতো অবিরত, এই এবড়ো খেবড়ো রং থাক বরং। অসাধারণ, এবং সত্যি সেখানে আমার ধারণা এরকমই এবড়ো খেবড়ো রং থাকবে একদম নিশ্চয়ই, যেটাকে একসঙ্গে করেই চন্দ্রবিন্দুর শো 2.5 ঘন্টা, মানে এটা একটা লম্বা ডিউরেশন, কিন্তু মানে স্ট্যান্ডঅ্যালোন আমাদের শো, ফলে অবভিয়াসলি এটা আমরা তো মানে অন্য রকম ভাবে সাজিয়েছি, মানে একেবারেই না নরমালি কি হয় যখন বাইরে অনুষ্ঠান করতে যাই, যেগুলো স্ট্যান্ডঅ্যালোন শো থাকে, যেমনি আমরা কাতার গেছি, কুয়েত গেছি, দুবাই গেছি, শারজাতে এবং ওই ওমান গেছি, এই ধরনের প্রোগ্রামগুলো না নরমালি 2.5 ঘন্টা 3 ঘন্টার হয়। এইরকম মুডের অনেকগুলো গান আছে চন্দ্রবিন্দুর, আমি জানি তোমার গাওয়া, নোপলদার গাওয়া, সেরকম আরেকটা গান একটু শুনি। উঠে যাওয়া সিঁড়ি টিম টিম আলো, ছেঁড়া চটি জুতো ছেড়ে রাখা তোমার দরজায়, দিন যায় দিন আনি সবে ধন টিউশনি, পদাবলী পাশে খুলে রাখা প্রথম পর্যায়ে, হাঁটছে দিন কাটছে দিন 3 দিন সাপ্তাহিক, ও গুনছে দিন অ্যান্টেনা 3 শালিক, ও হো হাঁটছে দিন কাটছে দিন 3 দিন সাপ্তাহিক, ও গুনছে দিন অ্যান্টেনা 3 শালিক, যে অসুখ ছিল চোরা বালি দিয়ে ঢাকা, ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা,
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা, ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা। উঠে এলো আলো হাতে চা ঝলকালো, চাঁদ বুঝি আজ প্রতিপদে পড়লো বেঘরে, পড়ছিলে খোটা ছাদে ইতিহাস আহ্লাদে। তুমি আমি তুমি বন্দিয়ে ঘরে, ভর দুপুর মাছ পুকুর ডুব জল ঘোর বিপদ, ও নীলচে খামগা ছমছম ভূত লেখে চর যাপন, ও হো ভর দুপুর মাছ পুকুর ডুব জল ঘোর বিপদ, নীলচে খামগা ছমছম ভূত লেখে চর যাপন। সে বিপদ ছিল চোরা বালি দিয়ে ঢাকা, ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম টেস্ট পেপারে রাখা, ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা, ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম টেস্ট পেপারে রাখা। অসাধারণ। আমার মনে হয় যে সত্যি এরকম ভাবেই চন্দ্রবিন্দু চোরাবালিতে ডুব দেবেন লন্ডনবাসীরা একটা নতুন গান শুনতে শুনতে। ভাল লাগে না আর মোটে, কেন কথায় কথায় এত যাও ছোটে, ফোন বন্ধ নেই সারা শব্দ, ঘাট হয়েছে আমারই শব্দ, এমন তো ঘটে টুকটাক, তা বলে হরতাল দিন ভোর, এই ফেব্রুয়ারি মাসে ব্যাড লাক, গোমরা বিকেলটায় ক্লিনবো, এই সামান্য ভুলকে ঘা করো না চুলকে, যা হয়েছে যাকে বলছি কি আগে, আজ একটা করলে হয় না। দেখো হোয়াটসঅ্যাপে রোজ পাঠাই দুগালে স্বপ্নরীর মুখ মিষ্টি গয়না, কেন রাখলেই ফোলে নাকের পাটা, অমনি হাত ছেড়ে গট গট দাও হাঁটা, কটমট করে চাইলেই আমি ভস্য, এই এতটা রাগ না বস, আরে এমন তো ঘটে টুকটাক, তা বলে বয়কট দিন ভোর, এই ফেব্রুয়ারি মাসে ব্যাড লাক, গোমরা বিকেলটায় ক্লিনবো, এই সামান্য ভুলকে ঘা করো না চুলকে, যা হয়েছে যাগে বলছি কি আগে, আজ একটা করলে হয় না। হয় নাকি? ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর ঠিক এইভাবেই কিন্তু চন্দ্রবিন্দুর গান দেশ দেশান্ত আমরা জানি যে কোথায় কোথায় পৌঁছে যায়, এবং আবার আমরা আশা করছি খুব দ্রুত ওনাদেরকে নিয়ে হাজির হব এবিপি আনন্দ স্টুডিওয়। চোখ রাখুন এবিপি আনন্দে।